নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও পথে জুনিয়র চিকিৎসকেরা, যে মুখগুলো বাংলার মানুষ দীর্ঘ 4 মাস ধরে দেখেছেন, যারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছিলেন, যাদের জন্য 30-32 জন চিকিৎসা গাফিলতিতে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে, তারা মেদিনীপুর মেডিকেল কলেজের রিঙ্গার ল্যাক্টেড যে স্যালাইন, তার ব্যবহারে যে 4 জন অসুস্থ হয়েছেন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, মামনি রুইদাস। অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা নিয়েই রাজনীতি করতে নেমে পড়েছেন। গতকাল স্বাস্থ্য সচিব যে মন্তব্য করেছিলেন যে এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন ডাক্তার যুক্ত আছেন। কোন ডাক্তার? যে ডাক্তারেরা আরজি কর আন্দোলনের সময় দ্রোহের কার্নিভাল করেছিলেন, মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মবিরতি করেছিলেন, সেই ডাক্তারেরা। তাতেই দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ তাদের বুক ফাটতে শুরু করেছেন। কারণ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি এনকোয়ারি দিয়েছেন, তাতেই কিন্তু কেচে খুলতে যেয়ে কেউটো বেরোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, এই ঘটনায় জুনিয়র ডাক্তারদের এক অংশের অন্তর্ঘাতের ফলেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে 7টি ওষুধ, সেই 7টি ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত মেডিকেল কলেজের সুপারদের সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে একজন রোগীর মৃত্যু হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই দেবাশিস হালদারেরা কি খুঁজছিলেন আবার পথে নামার জন্য? তারা কি আবার পথে নামবেন? তারা কি আবার কর্মবিরতি করে যে 32 জনকে মেরেছিলেন, আবার কয়েকশো মানুষকে বিনা চিকিৎসায় মারবেন? তারা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির কথা বলছেন। এই ডাক্তারদের লজ্জা নেই? তারা যখন সিঙ্গুরের একটি ওষুধের দোকানে চিকিৎসা করছিলেন, যাদের সেই ডিগ্রি নেই, এই দেবাশিস হালদার তো তার মধ্যমণি ছিলেন। তিনি এখন অ্যানাস্থেসিস, তিনি মানুষকে অপারেশন আগে অজ্ঞান করেন। যার নিজেরই এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি, সে তো মানুষকে অজ্ঞানী করবেন। এই দেবাশিস হালদার যত দিন যাচ্ছে ততই কিন্তু একটা বিপ্লবী নেতা হয়ে উঠছেন। কি চাইছেন? এই মেদিনীপুর মেডিকেল কলেজে যে দুর্ভাগ্যজনক মামনি রুইদাসের মৃত্যু হয়েছে, তা নিয়ে আবারও রাজনীতি করতে চাইছেন? নাকি কয়েক মাসে আপনারা পরিশ্রান্ত হয়ে গেছেন ডিউটি করে? কারণ রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, তাতেই আপনাদের বুক ফেটেছে। কারণ আপনাদের কয়েকজন সহকর্মীর অন্তর্ঘাতের ফলে কি মেদিনীপুর মেডিকেল কলেজের এই রোগীর মৃত্যু হয়েছে? কারণ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সিআইডি এনকোয়ারি দিয়েছে, তাতেই কিন্তু বড়সড় একটা রাজনৈতিক চক্রের সন্ধান পাওয়া যাচ্ছে। এই চক্রের মাতারা মূলত বামপন্থী, অতি বামপন্থী রাজনৈতিক দলের জুনিয়র চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। স্বাস্থ্য দপ্তর নতুন যে নির্দেশিকা করেছেন, এই চিকিৎসকেরা হাসপাতাল থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। সকাল 9টা থেকে 4টে পর্যন্ত কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। কোনো বেসরকারি হাসপাতাল বা কোনো বেসরকারি ল্যাবে টেস্ট করতে পাঠাতে পারবে না। তাতেই কি বুকের যন্ত্রণা শুরু হয়েছে দেবাশিস হালদারদের?
কারণ আরজি করে যে ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগামী 18ই জানুয়ারি রায়দান হবে। কি রায়দান হবে তার দিকে বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন। কিন্তু আজকে হঠাৎ করে দেবাশিস হালদারেরা রাজ্যের স্বাস্থ্য সচিবের আবারও পুনরায় পদত্যাগের দাবি করলেন। কারণ স্বাস্থ্য সচিব নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দেবাশিস হালদার যখন সিঙ্গুরে চিকিৎসা করছিলেন, তার কাছে বৈধ ডিগ্রি না থাকা সত্ত্বেও তাদের জন্য যখন বিনা চিকিৎসায় 30-32 জনের মৃত্যু হয়েছে, তাদের কি শাস্তি হয়েছে? রাজ্যের স্বাস্থ্য সচিব তার পদত্যাগের দাবি করছেন। আপনি রাজনীতি করলে নিশ্চয়ই পদত্যাগের দাবি করতে পারেন। যেখানে আপনাদের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছিল, যারা বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল তাদের পরিবারের পক্ষ থেকে, তাদের পরিবারের কাছে কি জবাব দেবেন? আপনারা যে আরজি করের ঘটনাকে নিয়ে যে রাজনীতি করেছেন, বিনা চিকিৎসায় আপনাদের চোখের সামনে ছটপট করতে করতে কোন্নগরের একজন ছেলের মৃত্যু হয়েছে, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? তখন আপনাদের এই সেবা পরিবেশনের যে পেশা আপনারা বেছে নিয়েছেন কোথায় ছিল? আপনারা তো থ্রেড কালচারের কথা বলেন। আজকে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তো আপনাকে ডাক্তার একবারও মনে হয়নি। মনে হচ্ছিল কোনো অতি বামপন্থী দলের কয়েক বছর আগে যাদের দেখা যেত জঙ্গলমহলে, সেই নেতাদের মতো আচরণ করছেন। এত দম্ভ, এত অহংকার। আপনি সেবা পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ আপনি তো স্বাস্থ্য সচিবের পদত্যাগের কথা দাবি করছেন। আপনারা প্রথমে শুনুন এই দেবাশিস হালদারের বক্তব্য, তাহলে তার আসল চরিত্রটা আপনি ধরতে পারবেন। বারবার প্রশ্ন তুলছি, স্বাস্থ্য সচিব বলছেন কারা আমাদের সাথে দেখা করতে এসেছেন তা আপনারা কি জানেই না। অথচ আমরা খুব ভালো করে জানি এই কথাটা একটা স্বাস্থ্য সচিব হিসেবে এই কথা বলার যোগ্যতা, মানে এটা যদি বলেন তার স্বাস্থ্য সচিব হিসেবে থাকার যোগ্যতা নেই, নৈতিক যোগ্যতা নেই, যৌক্তিকতা নেই। স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রককে, স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে, স্বাস্থ্য সচিবকে দায় নিতে হবে। স্বাস্থ্য সচিব আজকে কোনোভাবেই বলতে পারেন না এই কথা যে চিকিৎসায় গাফিলতি। হ্যাঁ, মিদনাপুর মেডিকেল কলেজে এতগুলো অপারেশন হল, প্রত্যেকটা জায়গায় কি সিনিয়র চিকিৎসকেরা নিজেরা অপারেশন করেছিলেন? না, আমরা চিত্রটা সবাই জানি। বেশিরভাগ জায়গাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে পিজিটিরাই এই চিকিৎসা করেন, সার্জারি করেন। সেসব জায়গায় কেন তার মানে সেসব জায়গায় কেন প্রাণ সংশয় হলো না? রোগীদের আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলো না? যে আরএল কে আমি নিজে অ্যানাস্থেশিয়া ডাক্তার, এখানে যারা সার্জারি অ্যানাস্থেশিয়া ডাক্তার আছে বিশেষত যারা আরএল ইউজ করেন, বহু জায়গায় আরএল ইউজ বন্ধ হয়ে গেছে। আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেবেন যে গত 1 বছর 1.5 বছর ধরে আমরা মজা করে রাইগর ল্যাকটেট, রাইগর মানে কাঁপুনি, রাইগর ল্যাকটেট বলে মানে মজা করি আমাদের পরিভাষায়। আপনারা শুনলেন এই বিপ্লবী অতি বামপন্থী দেবাশিস হালদারের বক্তব্য। তিনি স্বাস্থ্য সচিবের নাকি দুর্নীতির দায়ে পদত্যাগ করা উচিত বলছেন, কিন্তু তার কাছে যখন ডিগ্রি ছিল না তখন কিভাবে তিনি চিকিৎসা করতেন? সেই প্রশ্ন কি তার নিজের কাছে করেছেন? সেই প্রশ্ন করার সময় পাননি। তাদের কর্মবিরতির ফলে যখন বিনা চিকিৎসায় এতগুলো মানুষের মৃত্যু হলো, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? তখন আপনারা রাজনীতি করতে চেয়েছিলেন, নেতা হতে চেয়েছিলেন। বাংলার মানুষ আপনাদের সেই কলঙ্কময় 3 মাসের কর্মবিরতি ভোলার চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে দাবিগুলো করেছিলেন সবগুলো মেনে নিয়েছিলেন, কিন্তু তারপরে আবার নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজকে নিয়ে আপনার এত দুশ্চিন্তা কিসের? কারণ আপনার সহকর্মীদের কুকীর্তি আবার ফাঁস হয়ে যাবে, সেই ভয় আপনারা পাচ্ছেন? নাকি যে সিআইডি এনকোয়ারি করছে, সেই সিআইডি এনকোয়ারির ফলে আপনার যদি বন্ধুরা নতুন তদন্তের মধ্যে এসে পড়ে, তাতেই কি আপনার দুশ্চিন্তা হচ্ছে? তাই কি রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা করছেন? বাংলার মানুষ আপনাদের রাজনৈতিক চরিত্র বুঝতে পেরেছে। কারণ আপনাদের ডাক্তার বললে
ডাক্তারি পেশাকে ছোট করা হয়, কারণ ডাক্তারবাবুরা এইভাবে মানুষকে থ্রেট করতে পারেন না। আপনি একজন স্বাস্থ্য সচিবকে যেভাবে থ্রেট করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে থ্রেট করছেন, আপনাদের মুখে থ্রেট কালচারের কথা মানায় না। সংবাদ মাধ্যমের সামনে যদি আপনার মুখের ভাষা এরকম হয়, তাহলে আপনি যখন কর্মস্থলে থাকেন তখন আপনার মুখের ভাষা কি হতে পারে বাংলার মানুষ বুঝতে পারছে। অর্থাৎ দেবাশিস হালদার, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যে মহান পেশাকে বেছে নিয়েছেন সেই মহান পেশারকে গুরুত্ব দিন। একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে নিয়ে আবার নতুন করে যদি পথে নামেন, বাংলার মানুষ কিন্তু আপনাদের উপযুক্ত শিক্ষা দেবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।